কি 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 প্রবলেম হচ্ছে একটু বলুন আমাকে। বমি বমি হচ্ছে, একটু মাথা ব্যথা করছে। আশেপাশে কোনো হসপিটাল আছে? আমাকে একটু বলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। না, ওবা হসপিটালে হবে না, আমার বাসার সামনে। আমি বারবার করে বললাম হসপিটালে যাই। খালুদা, খালুদা কি কি হয়েছে আপনার? ভাই খালুদার কি হয়েছে ভাই? ওই রাস্তায় আমার একটু বুকে পেইন হয়েছিল, হয়ে গেছিলাম, এই ভদ্রলোক আমাকে নিয়ে আসছে। আচ্ছা বাবা, তোমার নাম তো জানা হলো। আমি জামিল, শকত জামিল। আমাদের গ্রামে কোন বাড়িতে আস? বাড়িটা এক্সাক্ট জানি না কোনটা, আমি আসলে কিন্তু খুঁজতে এসেছি। কি নাম আপনার? রিয়া। সে কি হয় তোমার? ও বুঝতে পারছি, মেয়ের পরিবার তোমাদের প্রেমের সম্পর্ক কথা জানা গেছে, জানতে পারার পরে তাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে আসছে। তুমি আসছো তার পরিবারকে বোঝানোর জন্য। জি না, কেউ এরকম কিছুই হয়নি অ্যাকচুয়ালি। রিয়েলি সরি। হয়েছে কি, প্রচুর জ্যাম ছিল, আমি তো গাড়ি টাড়ি সবকিছু ওইভাবে রেখে দৌড়ে চলে আসছি। দেখো পুরো ঘেমে আছি। এই কি হয়েছে, তুই কাঁদতেছো কেন? তাকাও না, আমি রিয়েলি সরি। আমি আবার কাঁদতেছি, আমাকে বলো কি হচ্ছে। বলে তুমি কি করবা? যে মানুষ ভালোবাসাকে ভালোবাসার মতো যত্ন করতে পারে না, মূল্যায়ন করতে পারে না, তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই নাই। তুমি কি করছো? দিনের পর দিন আমাকে ইগনোর করছো, তুমি অবহেলা করছো আমার ভালোবাসা। তুমি থাকো তোমার ব্যবসা নিয়ে, তোমার ব্যস্ততা নিয়ে, তোমার মিটিং নিয়ে, বন্ধু বান্ধব। আমার সাথে কথা বলবা না, তুমি কোনো যোগাযোগ করবা না। সে কি কাজ থাকতে পারে না? মানুষজন দেখতেছে, তুমি প্লিজ চিৎকার করো না। দেখুক, সবাই দেখুক। ডোন্ট টাচ মি, তুমি আমাকে ধরবা না। তোমার কোনো রাইট নাই আমাকে ধরার। আমি আজকে আমার বাবার কাছে চলে যাব, তারপর তুমি তোমার যেভাবে মন চায়, যার সাথে মন চায় তুমি থাকো। এই দিয়ে তাকো, এই একটা গ্রামের মেয়ে যে ঠিকমতো কথাও বলতে পারতো না, কোনো কিছু না ভেবে, নিজের স্ট্যাটাসের কথা না চিন্তা করে তার সাথে থাকছি। এরপর আমার কোনো রাইট, মন যা চায় তাই বলে দাও। যাও, যে বাবার দেখা ছেলেকে বিয়ে করে ফেলো, কারণ তোমার সাথে আমার আসলে যায় না। এরকম চিপ মেন্টালিটি মেয়ের সাথে আমার কোনোভাবে যায় না। যে একটা চাষা টাষা বিয়ে করে ফেলো, এটা 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 তোমার জন্য ভালো হবে। তোমার থেকে ওই চাষাই ভালো। তোমার চাচিও এরকম ছিল, বুঝছো? তো ভুল বুঝতো, ভুল বুঝাবুঝি থেকেই তো তোমার চাচির সাথে আমার সম্পর্ক হয়েছে। আচ্ছা তোমার সিরিয়াসলি সাবা, তোমাকে আমি কতবার বলছি তুমি একা একা বাইরে যাবা না, রতনকে সাথে করে নিয়ে যাবা, তুমি কখনোই আমার কথা শুনো না। তেমন কিছু হয় নাই, ওই যে বুকটা একটু ব্যথা করছিল তো, মাথায় করে পড়ে গেছিলাম। এই ভদ্রলোক আমাকে নিয়ে আসছে। তুমি এখানে কি করতেছো? আঙ্কেলকে নিয়ে আসছো তুমি? এটা আমার বাড়ি, তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। আমার মেয়ে প্রেম করছে, আমি জানি না। আমি আপনাকে না জানিয়ে একটা বড় ভুল করে ফেলেছি। একটা মানুষকে ভালো না বেশি একটা যন্ত্রকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আপনি বিশ্বাস করেন, আমি আমার সম্মান নষ্ট কেন কোনো কিছু করি নাই। আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না। শুনো বাবা, মনে হয় বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, আপনি কি বলতেছেন? তুমি কও, তুমি আব্বা যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে, আমি সেই ছেলেকে দিয়ে করব। এই বললে আপনার কাছে বের হবে। এই ছেলে থাক, এখান থেকে বের করে দিচ্ছি। জীবনে পাগল দেখছি, আপনার মতন পাগল মোর জীবনে মুই দেখি না। মোর আপাই যদি আপনার ভালোই বাসতো, অন্তত একটা বার হইলো তো আপনার খোঁজ খবর নিত। কই নেছে? খালি খালি নিজের কষ্ট দিতেছেন কি পানি? তোমার আপাকে আমি যতখানি কষ্ট দিয়েছি, তার সামনে কষ্ট কিছুই না। আপনি কথা কথা আগাও বুঝি না, মাথাও বুঝি না। এই রতন, কার সাথে কথা বলছিস? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? আশ্চর্য ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খাইতেছো গরমের ভিতরে। আমি উপরে যাচ্ছি, তুই একটু উপরে নিয়ে আসো বাবা। চলেন। না হয়েছে কি, এই সুন্দর ছেলেটা এর সামনে দাঁড়ায় থাকে, গ্রামের লোকজনরা যাতায়াত করে দেখে, খারাপ দেখা যায়। গ্রামের মানুষ নানান কথাবার্তা বলে। আব্বা, আপনার মান সম্মান কি অনেক সস্তা? যেরকম একটা উটকো ছেলের জন্য আপনার মান সম্মান চলে যাবে? আর আপনার গলায় কি কোনো জোর নাই? একটা ধমক দিয়ে বের করে দিতে পারেন না, ঘাট ধাক্কা দিয়া? আপনার জন্য এই ছেলেটা এত বড় সাহস পাইছে। তুমি কি চাও আমি অশান্তিতে থাকি? তোমার কি আমার শান্তি ভালো লাগে না? ওইখানেও অত্যাচার করছো, এখানেও আসছো মেন্টাল টর্চার করতে। তুমি কি চাইতেছো এখন তোমাকে পুলিশ ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই, নাকি চাইতেছো স্যান্ডেলটা খুলে তোমার মুখের মধ্যে মারি? কোনটা করলে তুমি যাবা? তোমার যদি আমাকে ওইভাবে মেরে ভালো লাগে, প্লিজ মারো, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। ও, আমি যেটা বলবো তুমি সেটাই করবা? তখন কালকে থেকে তোর সব কাজ বন্ধ, কালকে থেকে তোর সব কাজ ও করবে। এই আপনি সকালের নাস্তা ইয়া খাইয়া তাড়াতাড়ি কামে বেজে পারেন। আচ্ছা আপনি কাম করেন, মুই গেলাম। এই সবগুলো ফারিয়া লাগে কিন্তু। আপনার খাবার খেয়ে নিবেন। একটা চামচ দেওয়া যাবে? কেন, আপনি কি কোনো 5 স্টার হোটেলের অতিথি এসেছেন? আপনাকে না কেউ এখানে ডেকে নিয়ে আসেনি, আপনি নিজের ইচ্ছাতেই আজ থাকতে মন চাইলে থাকবেন, না থাকে সোজা বের হয়ে যাবেন। পাঠাচ্ছি। এই যে জনাব, আহারে কি কষ্ট তাই না? যেখানে সাত সকালে আপনার হাতে কফি নিয়ে মর্নিং ওয়াকে যাওয়ার কথা, সেখানে আপনি সাত সকালে এগুলা করতেছেন না। আপনি করেন মর্নিং ওয়াক?
তুই এই জায়গায় কি করতেছিস? কি আর হবে, কামের বাগড়াতে আছে। একটু হাঁটতে আসছিলাম সকাল সকাল, আর কি করবো? হাঁটা হয়েছে তো যা। এতদিন শুনতাম হিয়াল মুরগার পিছনে করে, আর আমাদের মুরগা হিয়ালের পিছনে করে। এ ভাই তাড়াতাড়ি কাম শেষ করেন, এখানে খালু যান মেলা মাছ ছাড়ছে, আর মুই প্রত্যেক সপ্তাহে মাছ ধরে লই যেতাম। এখন যেহেতু মোর কামটা আপনি পাইছেন, আপনি এই মাছটা ধরে লই যেত। আপনি মাছ ধরেন, ওই বাড়িতে গেলাম, ঠিক আছে? আপনিও আসেন আমার সাথে। ওদিকে যে কাম করে দিছে হওয়ার কেটা, আর যদি মাছ ধরে না লই যাইতে পারেন তাহলে কিন্তু আজ খাওন নাই, কই দিলাম। Hey yo bro, hello. Yes. Are you from this village? No brother, I'm an outsider. Where is Talukdar body, you know? Yes, I know, but আপনি কেন এসেছেন? তার মেয়েকে বিয়ে করতে? No. Actually, I'm came from Dhaka and came here to find out my Badmash Jawra friend Jamil Shokot. Hey yo! What the hell? আরে জামিল, Samilya! What's wrong with you, man? তুই ইচ্ছা করি কামলা করি না? কি রে তুই? মাছ ধরতে আসছিলাম। যে গান্দা পরিবেশের ভিতরে শরীরে তো গন্ধ বাইর মামা। মাংসের গন্ধ। হ্যাঁ, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আঙ্কেল আমি জামিল। জামিল, তোমার এই অবস্থা কেন? আঙ্কেল আমি তো মাছ ধরতে গিয়েছিলাম, কোনো মাছ পাইনি, সরি। উনি কে? আমি রাজ, পাপ্পারাজ। He's my friend. আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, ভিতরে যাই গোসল করো, আমি একটু রহমান সাহেবের কাছ থেকে ঘুরে আসি। এই আয়, সালাম। এই দাঁড়ান, আপনার ভিতরে কোথায় যাচ্ছেন? শাওয়ার নিতে যাচ্ছিলাম। বাড়ির ভিতরে ঢুকতে হলে আগে যান শাওয়ার নিয়ে আসা। সামনে একটা গোয়ালঘর আছে না, ওটার পিছনে একটা পুকুর আছে না, ওইখানে যান। রিয়া, I can swim. দেখা যাবে যে ওখানে গিয়ে ডুবে যেতে পারি। আপনি ডুবে মরে যান, আপনি সাঁতার পারেন না তো আমি কি করবো? আপনি মরে গেলে আমি বেঁচে যাই। যান বাড়ি থেকে এখনই বের হন। এখানে কোথায় এসে পড়ছি মামা? আর কাছে মনে হইতেছে কি আমরা দালালের টাকা পয়সা দিই, আমরা বিদেশ যাইতেছি, আর দালাল আমাদেরকে আনি একটা দালালের কেবিন উঠতে বন্দি করছে। বন্ধু প্লিজ তুই সিম ক্রিয়েট করিস না, মানুষজন উঠে যাবে, তুই একটু টেনশন ফ্রি থাক। তুই কি বললি? তুই গ্রামের ভিতরে বইবে কামলা দিবি, আর কি শহরের ভিতরে গিয়ে মজা লমু কেন? একটা জিনিস বুঝলাম না বন্ধু, তুই এত বড় জমি একা কাটবার এই সাহসটা কেমনে করলি? আমি নিজে বুঝতেছিলাম না এটা করবো, বুঝছিস? যখন আমি স্টার্ট করছি না, ট্রাস্ট মি, দিস ইজ ফান। তুই যদি ট্রাই করস না, তোর ভালো লাগবে, বুঝছিস? রাখ তোর ফান। ওরে মামা, তুই এটা শরীর বানাইছিস বন্ধু, কামলা দি তুই পুরা তোর গরিবের আনাল সজনাগারের মতো লাগতেছে মামা। ওয়াও, বিউটিফুল। এই যে আপনি আমাকে কিছু বললেন? না মানে বলছিলাম আপনাদের গ্রামটা বেশ সুন্দর। ওকে থাকেন, আমরা এখন আপুকে নিয়ে একটু পার্লারে যাব। পার্লারে কেন? আপুর বিয়ের জন্যই পার্লারে যাব। আরে বেটা তুই টেনশন কি লে করতেছ না, আমি বুঝলাম না বিষয়টা। আর এই মাইয়ার চোখে তো আমি তোর লাই ভালোবাসা দেখছি, তুই কোনো চিন্তা করিস না, তুই চল। বিয়ে দিয়ে কিচ্ছুই তো না বেটা, তুই চল। অনেক নাটক হয়েছে, সর বের হয়ে যাও, বের হয়ে যাও। আর কত নাটক করবে, আর কত কি দেখবো? আমি আর নিতে পারতেছি না। আল্লাহর রাস্তে তুমি বের হয়ে যাও, আমি আর পারতেছি না। বাবা তুমি ওকে বের হয়ে যেতে বলো না কেন? তুই বের হয়ে যাও, আল্লাহর রাস্তে আমার সামনে থেকে চলে যাও। বের কোনোদিন আমার সামনে আইসো না। আমি জানি আমি বাজে আচরণ করছিলাম, কিন্তু যথেষ্ট হয়েছে। আমি আসছিলাম আপছে, আমি আজকে অথবা চলে যাবো, আমি কি থাকবো তো কি? আমি তো সবকিছু ছেড়ে এখানে আসছি। তুমি যা যা বলছো সবকিছু করছি না, কোনটা বাধা আছে? আমি একটু বলো, আমি ওটা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। একটা কথা একটু ফেলতে আমার অনেক ইগো, তুমি আমার চোখের সামনে আসছো না। স্যার আপনি আমাদের এলাকায় এত রাতে, এ কি হাল আপনার? এই ডিসে আমাদের এলাকায় কেন? কোনো সমস্যা? আমাকে শেয়ার করতে পারেন স্যার। আসলে কি বলবো আঙ্কেল, এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর আমি একমাত্র ছেলে যে তার নিজের বিবাহ ভাঙতে এসেছে। এগুলো কি বলতেছো? আসলে এই বিষয়টা বলতে চাচ্ছি যে আমার সামনে যিনি বসে আছেন উনি কিন্তু আমার বস, এবং শুধু তাই নয়, উনি একমাত্র ব্যক্তি যিনি আমাকে বিশ্বাস করে আমার কথার উপর নির্ভর করে আমাকে জব দিয়েছে। এবং আপনি শুনে আরো অবাক হবেন যে ওনার সকল কাজ মেনটেন করার জন্য ওনার শুধু পার্সোনাল 15 জন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। কিন্তু আমি আজকের যে দৃশ্য দেখলাম সেটা দেখে খুবই হতাশ যে এত বড় একজন পার্সন আপনার বাসায় কাজ করছে, এবং এটা শুধু তার দ্বারাই সম্ভব যার মনে তীব্র ভালোবাসা আছে। হাতটা দাও, তুমি যদি আমার মায়ের বিয়ে না করো তাহলে আমি জোর করে আমার মায়ের লগে তোমার বিয়ে দেবো। কি রে, ওরা বিয়ে করবে না? তুই আশিটা গেছে, আমার ভুল হয়েছে তোমাকে। সে তোর চাষাই বিয়ে করে, তুমি আমাকে খেতবো, আমি তোমার সংসারই করবো না। একটা বাচ্চা করলে আসলে তখন সবই করো।